হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমরা দেখতে পাচ্ছ একটি দিদিভাই এখানে মোবাইল স্ক্রিনে আছে। তো দিদিভাইয়ের নাম পরিচয় সবার প্রথম আমরা জেনে নিই। বলো দিদিভাই, তুমি কোথা থেকে বলছো এবং তোমার নাম কি? আমি পশ্চিম মেদিনীপুর দীঘা থেকে বলছি। আচ্ছা, আর আমার নাম জয়ন্তী তোলা। আচ্ছা, তো দিদিভাই চ্যানেলটা এখানে আমি দেখো দেখিয়ে দিচ্ছি। দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে মিনা গৌতম। দিদিভাই চ্যানেলটায় বর্তমানে 1574টা সাবস্ক্রাইবার। তো দিদিভাই ফেব্রুয়ারি মাসে আমার কাছ থেকে চ্যানেল সেটিং এসিও করেছিল। তো দিদিভাই চ্যানেল সেটিং এসিও করার পরে আজকে তো তুমি চ্যানেলটা মনিটাইজ অন করবে। তো তুমি সম্পূর্ণটাই অনলাইনে করেছো। তো এইবার তুমি বলো যে চ্যানেল সেটিং এসিও করার পরে অনলাইনে তো তুমি করেছো, তো তোমার চ্যানেলের রেসপন্স কেমন এসছে? আমার চ্যানেলে খুব ভালো রেসপন্স হয়েছে, কিন্তু আমি ভাবতেই পারিনি যে এটা হঠাৎ হয়ে যাবে। তোমার সাথে অটোমেটিক আমার মোবাইল ভিডিওতে দেখা, আমি সবাই করছে বলে আমি গেছি, কিন্তু খুবই ভালো লেগেছে। একদম সত্যি একদম নিজেদের মতন তুমি, এটা খুবই ভালো লেগেছে। অনলাইনে যে এতটুকু বিশ্বাস, সেটাই ভালো লেগেছে আমার। তো এইবারে তুমি বলো, অনলাইনে যে তুমি কাজটা করেছো, তোমার আইডি পাসওয়ার্ড নিয়ে আমি কাজ করেছিলাম, আইডি পাসওয়ার্ড নিয়ে কাজ করেছিলাম, তো তোমার চ্যানেলটা একদম সিকিউরভাবে আমি ফিরিয়ে দিয়েছিলাম তো। আর এটা বোঝা যায়, এটা জিজ্ঞাসা করার কোনো প্রশ্ন নেই, কারণ ফিরিয়ে দিয়েছিলাম বলে আবার মনিটাইজেশনটা অন করতে দিল। এই যে এখনও দেখো আমার ফোনেই দিদিভাই চ্যানেল লগ ইন আছে। তো এখানে দেখতে পাচ্ছ মিনা গৌতম, এই চ্যানেলটা আমি এখন মনিটাইজেশন করব। তো দিদিভাই তোমার এই চ্যানেলটা কত দিনের? এই চ্যানেলটা আমি খুলেছি হয়তো আগের দুর্গাপূজার সময়, কিন্তু সেই সময় আমি ভিডিও ছাড়তাম না, একটা মাত্র ভিডিওতে দিয়েছিলাম। তারপরে আমি জানতাম না কিছু। তারপরে এই মানে 4 মাস 5 মাস মতন হবে আর কি। কিন্তু তখন তো আমার একদম ভিউজ হতো না, আমি তো এসব বিষয়ে জানতাম না। তোমার ভিডিও দেখে 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 সেটা থেকে আমার সব শিখতে। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন তোমাকে করছি। অনলাইনে আমি যখন কাজ করি, যাদেরই কাজ করি, আমি তো অ্যাডভান্স পেমেন্ট নিই। তোমারও এখন যে কাজটা আমি করছি অ্যাডভান্স পেমেন্ট নিই। তো তুমি বিশ্বাসযোগ্যটা কিভাবে করে আমাকে অ্যাডভান্স পেমেন্ট করলে এটা বলো, বা আদার্স যারা অনলাইনে কাজ করতে চায় তারা কিভাবে বিশ্বাস করবে সেটা বলো। সেটা একদম বললাম যে মানুষের একটা মানে কি পরিচয় বলতো, সততা সততা, সেটা আমি দেখেছি। সেটা তোমার একদম তোমার সততা আমি বুঝে গেছি দিদিভাই। সেটা সবাইকে বলছি, দিদিভাইয়ের মতন কেউ হবে না। তো আমি এই যে ধরো যারা অনলাইনে করে, এই অনলাইনে করার অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার কারণ একটাই, কারণ আমি যখন অনলাইন কাজটা শুরু করেছিলাম 2 থেকে 3 বার আমি এরকম কাজ করে দিয়েছি, তারা আমাকে পে করেনি। তো এবারে দেখো, আমি তোমার সাথে দিদিভাই 2 দিন কথা বলছি বা একদিনই আমি তোমার সাথে কথা বলছি, তোমার কাজটা হয়ে যাবে, তারপরে আমি পেমেন্ট পাবো না, এটাই আমার প্রবলেম। এবার এটা তোমাদের বুঝতে হবে যে আমার চ্যানেলটা এত বড় চ্যানেল, আমি কখনোই কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, কারণ আমাকে লং টাইমের জন্য কাজ করতে হবে। শর্ট টাইমে কাজ করার জন্য আমি এখানে আসিনি, আমি লং টাইমের কাজ করতে এসেছি। তো এইভাবে তোমাদেরও হেল্প করবে। এবং হ্যাঁ, তোমাদের যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে তোমরা আমার স্টুডিওতে আসো, কাজ করার পরে আমরা পেমেন্ট নিয়ে থাকি। তো যাই হোক, অনেক কথা বললাম। তোমরাও যদি আমার সাথে দেখা করতে আসতে চাও বা অনলাইনে যোগাযোগ করতে চাও, এখানে দেখো স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করে আমাকে একটু সময় দিও। আজকে তোমাদেরকে দেখাবো এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা এত কম দিনে কী করে মনিটাইজ হলো। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে একমাত্র লাইভ করে, তাই তো দিদিভাই? লাইভ করে মনিটাইজ করেছো। তো লাইভ করে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়? এটা তোমাকে প্রশ্ন করছি। হ্যাঁ, লাইভ কিছু ভিডিও আছে, কিন্তু লাইভ করে করে আমি প্রতিদিন লাইভ করি। তুমি কিসের ভিডিও করো? সেলাইয়ের ভিডিও করো, তাই তো? সেলাই ভিডিও, সেলাই শিখা, মানে সবকিছু দেখাই, কোনটা কিরকম হয় এইসব শিখা। আর কোনো দিই না ভিডিওতে এই টাইপের। তো এখানে দেখো আমি দিদিভাই চ্যানেলটা তোমাদের ভিজিট করাচ্ছি। তো এই যে দিদিভাইয়ের চ্যানেলে বর্তমানে এখন দেখলেই 1500 সাবস্ক্রাইবার। তো দিদিভাই লাইভ থেকে কিন্তু বেশিরভাগ ওয়াচ টাইম কমপ্লিট করেছে। তো লাইভ থেকে দিদিভাইয়ের চ্যানেলে বর্তমানে দেখো এই যে লাইভ 2 ঘন্টা 3 ঘন্টা করে লাইভ আছে, 9 ঘন্টাও আবার একদিন লাইভ করেছিলে, টানা 10 ঘন্টা লাইভ, কি বলছো গো? তো এইভাবে দিদিভাই কিন্তু লাইভ করে দিদিভাই চ্যানেলে মনিটাইজেশনটা অন করেছে, মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। আচ্ছা, এইখানে একটা কথা বলে যে 9 ঘন্টা 10 ঘন্টা লাইভ, এটা কীভাবে লাইভ করতে, মানে টানা বসে থাকতে লাইভে? না, কিছু সময় মানে মিউট করে রাখতাম, কিছু সময় কাজ করতাম, সেগুলোই দেখাতে লাইভ চালিয়ে তুমি ঘরের কাজ ওয়াচ টাইমটা কমপ্লিট করতে। বুঝতে পেরেছি। তো একদম ফ্রেশভাবে ভদ্রভাবে দিদিভাই লাইভ করে দিদিভাই চ্যানেল মনিটাইজ করেছে, মানে মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। তো চলো চ্যানেলটা মনিটাইজ কীভাবে করছে সেটা আমি দেখিয়ে দিই। তো দিদিভাই তুমি সাথে থাকো, এবং তোমার চ্যানেলটা কীভাবে মনিটাইজ হচ্ছে না হচ্ছে সেটা তো তুমি ভিডিওর মধ্যেই দেখতে পাবে, এই ভিডিওটা যখন পোস্ট হবে। তো চলো, তো এখানে দেখো তোমরা চলে যাবে সোজা আর্ন অপশানে, ঠিক আছে? এই আর্ন অপশানে চলে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে তোমাদের এই ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড, এইগুলো লেখা আছে। তার
তার উপরে দেখো এখানে আনলক বলে লেখা আছে, ঠিক আছে। তো এই আনলক অপশানটায় তোমাদেরকে কিন্তু ক্লিক দেখতে হবে যে তোমাদের নেক্সট মাইলস্টোনের জায়গায় আনলক কখন আসবে। যখনই আসবে আনলক তখনই কিন্তু তোমরা এই অ্যাপ্লাই নাও অপশানটা পেয়ে যাবে। তবে অনেকের চ্যানেলে এই ক্রাইটেরিয়া ফুলফিল হওয়া সত্ত্বেও তোমাদের অ্যাপ্লাই নাও অপশানটা আসে না, ঠিক আছে। তো অ্যাপ্লাই নাও অপশানটা এই জন্য আসে না, তার কারণ হচ্ছে তোমাদের চ্যানেলে প্রপার সেটিং থাকে না, তোমাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকে না, তোমাদের সিকিউরিটি প্রপার মেনটেন থাকে না, যার জন্য কিন্তু তোমাদের অ্যাপ্লাই নাও অপশান আসে না। তো এই যে দিদিভাই, এই দিদিভাই দেখতে পাচ্ছ, দিদিভাই যে স্ক্রিনে আছে, এই দিদিভাই কিন্তু আমার কাছ থেকে প্রপার চ্যানেল সেটিং এসিও করেছিল। তারপরে কিন্তু দিদিভাই ফেব্রুয়ারি মাসে দিদিভাই চ্যানেল সেটিং এসিও করেছিল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা কিন্তু এপ্রিল মাস, এবার মে মাসের। তো মার্চ, এপ্রিল, মে ধরবো না, আমি এপ্রিলই ধরবো, কারণ কি এখনও মে কমপ্লিট হয়নি। তো মাত্র 2 মাসে আমার কাছ থেকে চ্যানেল সেটিং এসিও করার পরে মাত্র 2 মাসে তোমাদের চোখের সামনে দেখো অনলাইনে দিদিভাই কাজ করেছিল এবং মনিটাইজেশন অন করে দিচ্ছি আমি। তো চলো ভিডিওটা দেখতে দেখো, আশা করছি বুঝতে পারবে। দেখো এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবো, ঠিক আছে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে এখানে স্টার্ট অপশানে ক্লিক করবো। তো স্টার্ট অপশানে ক্লিক করার পরে দেখো আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম চলে আসবে। এখানে আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করব, ঠিক আছে। তো এই আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট করে দিলাম। তো এরপর দেখো আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম চলে আসবে, আবার ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে যাবে। এরপরে দেখো এখানে স্টার্ট অপশানে ক্লিক করতে হবে। আবার এই স্টার্ট অপশানে ক্লিক করে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করে এরপর এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আচ্ছা দিদিভাই, তুমি কি কখনো কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছিলে? করনি তো, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে আমরা এই নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখো আমাদের ডিরেক্ট নিয়ে চলে যাবে যে জিমেল অ্যাকাউন্টে তোমাদের চ্যানেল আছে। তো এখানে বহু জিমেল অ্যাকাউন্ট শো করবে, তোমাদের যেটাতে চ্যানেল আছে সেই জিমেল অ্যাকাউন্টটা চুজ করে নেবে। তো আমি এখানটা ফর পার্সোনাল সিকিউরিটি ব্লার করে রাখছি। তো এখানে দেখো অলরেডি আমি এই জিমেলটা চুজ করে নিলাম। আমাদের দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর দেখো এখানে কান্ট্রি অ্যান্ড এই যে এখানে কান্ট্রি অপশান আসবে, এই কান্ট্রি অপশানে আমাদের ক্লিক করতে হবে। এখানে তোমাদের যার যা কান্ট্রি সেই কান্ট্রিটা তোমরা মেনশন করে দেবে। তোমরা কেউ ইন্ডিয়া থেকে দেখো, কেউ বাংলাদেশ থেকে দেখো, বা আদার্স কোনো কান্ট্রি তোমাদের ডকুমেন্টসে আধার কার্ড, প্যান কার্ড বা আইডি প্রুফে যে কান্ট্রি দেওয়া আছে সেই কান্ট্রি তোমরা সিলেক্ট করে নেবে। তো চলো আমরা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিই। দিদিভাই ইন্ডিয়াতে থাকো তো? তো ইন্ডিয়া এখান থেকে আমরা সিলেক্ট করে নিই। এরপরে আমরা কি করব, এখানে দেখো একটু ওপর দিকে তুলবো, এই চেক বক্সে আমরা ক্লিক করব, ঠিক আছে। চেক বক্সে ক্লিক করে এখানে সেট আপ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব। সেট আপ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরে দেখো আমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসবে, দেখে নাও। তো এখানে চাইবে আমাদের কাস্টমার ইনফরমেশন, ঠিক আছে। তো কাস্টমার ইনফরমেশন আমাদের কি দিতে হবে এটা কিন্তু ভালো করে তোমরা খেয়াল করো। ডকুমেন্টসে যে নামটা থাকবে সেই নামটা তোমাদের দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা কি করবে, সবার প্রথম কাস্টমার ইনফরমেশনে চলে আসার পরে এখানে তোমাদের অ্যাকাউন্ট টাইপটা ইন্ডিভিজুয়াল রাখতে হবে, নাম এখানে দিতে হবে যেটা ডকুমেন্টসে আছে। তারপর অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের ডকুমেন্টসে যে অ্যাড্রেসটা আছে, আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস লাইন 2-তে সেটা কপি করে পেস্ট করে দেবে। তারপর এখানে সিটি অপশানে সিটি দিতে হবে, তোমাদের শহর দিতে হবে। পোস্টাল কোড, এই পোস্টাল কোড মানেটা কি বলো তো? পোস্টাল কোড মানে পিন কোড, তোমাদের যে পিন কোড, পোস্ট অফিসের যে পিন কোড, সেই পিন কোডটা এখানে দিতে হবে এই যে পোস্টাল কোডের জায়গায়। তারপর এখানে স্টেট সিলেক্ট করাই আছে। এগুলো সব কমপ্লিট করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে কি করতে হবে, ভিডিওটা দেখতে থাকো। তো আমি এগুলো সব কমপ্লিট করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো আমি সবগুলো কমপ্লিট করে নিলাম। ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো সব ব্লার করে রাখছি। এরপরে আমাদের এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আমরা সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখো আমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসবে। তো এখানে এবারে আমাদের এই অপশানটা ক্লিক করতে হবে, রিডাইরেক্ট টু ইউটিউব। তো রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের কিন্তু একটা অপশান এলো ইন প্রোগ্রেস বলে, ঠিক আছে। তো এই ইন প্রোগ্রেস এখানে লেখা আছে যে ম্যাক্সিমাম এটা কিন্তু 2 থেকে 3 সপ্তাহ তোমাদের সময় লাগবে। তারপরে এটাও সেম রাইট সাইন পড়ে যাবে। রাইট সাইন পড়ে যাওয়ার পরে এরপরে এখানে গেট রিভিউ অপশানে তোমরা ইউটিউব রিভিউ করবে, তোমাদের চ্যানেলটা ইউটিউব রিভিউ করবে, তোমাদের কোন কন্টেন্টটা থেকে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো সেটা রিভিউ করে ইউটিউব কিন্তু তোমাদের এখানে মনিটাইজেশনটা অন করে দেবে, ঠিক আছে। তো এরপরে ওয়াচ পেজ আর শর্ট ফিড অ্যাড সেম ইন্টারফেস চলে আসবে এবং তোমাদেরকে ওগুলোকে টার্ন অন করতে হবে। তো এই রিলেটেড আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো এবং দিদিভাই কীভাবে করবে সেই রিলেটেড আমি দিদিভাইকে বলে দেবো। তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। সবার প্রথম বলি যে এই দিদিভাই চ্যানেলটা অবশ্যই তোমরা ভিজিট করো এবং দিদিভাইকে অবশ্যই সাপোর্ট করো। তো তোমরা অবশ্যই দিদিভাইয়ের ভিডিওগুলো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। সব শেষে দিদিভাইকে জিজ্ঞাসা করবো, দিদিভাই তোমার চ্যানেল নিয়ে তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো। আমার চ্যানেল নিয়ে আমি তো এই সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি, তো সবাই প্লিজ আমার ভিডিওটা দেখে পাশে থাকুক সবাই। আর যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই একটু পাশে থাকে, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আর অনলাইনে যারা কাজ করতে চায় তারা কি নিশ্চিন্তে কাজ করতে পারে, এটা তুমি কি বলতে চাও? একদম নিশ্চিন্তে, একদম দিদিভাইয়ের কাছে একদম নিশ্চিন্তে। আমি তো জানি না, কিন্তু তাও আমি একবার জেনে একবার
যে সেটিং এসিও করেছিলাম, সেইখান থেকে তো আমার পুরো বিশ্বাস সততা যে দিদিভাই আমাদের নিজের মতন মানুষ। আর আজকে ফাইনালি মনিটাইজ হলো, তাই তো? তারপরে তো মনিটাইজেশন অ্যাপ্লাই করতে। তো যাই হোক, চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো এবং দিদিভাই চ্যানেলটিও ভিজিট করো। তো চলো, টাটা।